এক শিল্পপতির একমাত্র ছেলে তার জন্মদিন উপলক্ষে বাবার কাছে ২৫ লক্ষ টাকা দাবি করল। এর মধ্যে তার মা চলে আসলেন এবং বললেন, এই সম্পদ তো একদিন সবই তার হয়ে যাবে, তাকে দিয়ে দাও, তার মনে কষ্ট দিও না। বাবা তখন বললেন, আমি তোমার ছেলেকে যদি একটা উড়ন্ত প্লেনের পাইলটের সিটে বসিয়ে আমি সেখান থেকে নেমে পড়ি দায়িত্ব দিয়ে, তাহলে কেমন হবে তুমি বলো? মধ্যবিত্ত থেকে শিল্পপতি হয়ে ওঠা স্বামীকে বোঝেন বলেই মহিলা আর কোনো কথা বললেন না। বাবা তখন বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলেকে ২৫ লক্ষ টাকাই দেব, সে যদি আমাকে উপার্জন করে ২৫০ টাকা এনে দিতে পারে। সারা রাত নাক ডেকে ঘুমানো ছেলে ভাবল, মাত্র ২৫০ টাকা? বাবা আগামীকালই দেখতে পারবে যে ছেলে তার সম্পদের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে গেছে। পরদিন সকাল ৮টায় বাবা তার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। রাজ্যের বিরক্তি ছেলের চোখে। মাত্র ২৫০ টাকার জন্য এত সকালে ঘুম থেকে উঠতে হবে? রেডি হয়ে নাস্তা সেরে একেবারে ফুল বাবু সেজে ২৫০ টাকা উপার্জনের জন্য বের হয়ে গেলেন। পকেটে একটা টাকাও নেই, সাথে দেখার জন্য বাবা একটা লোকও দিয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর তার মনে হচ্ছে সে যেন একটা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বিনা পুঁজিতে টাকা কোথায় পায়, কোথা থেকে ধার নিবে সেটাও পারতেছে না, কারো সাহায্য নিতে পারছে না, ভিক্ষাও করতে পারবে না। পরিশ্রম করেই উপার্জন করতে হবে। ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। সামনে একটা রিকশার গ্যারাজ, ঢুকে পড়ল সেখানে। কিন্তু অপরিচিত মানুষকে তারা রিকশা দেবে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, রিকশা পায়নি তো কি হয়েছে, রিকশা ঠেলতে তো পারবে। তখন উঁচু ব্রিজগুলোতে রিকশাওয়ালার সাথে একজনকে রিকশাগুলো ঠেলে উপরে উঠিয়ে দিতে হতো। বিনিময়ে যাত্রীরা ১ টাকা করে দিত। নন্দলাল নাদুস নুদুস জীবনে কোনো কাজ করেনি, এক গ্লাস পানিও নিজে কখনো ঢেলে খায়নি, আর আজ তপ্ত রোদে রিকশা ঠেলছে, তাও আবার পুরন ঢাকায়। ১০টা রিকশা ঠেলে ৫০ টাকা উপার্জন করল। ১১ নম্বর রিকশা ঠেলতে গিয়ে হোঁচট খেয়ে হাঁটু গেল ছিঁড়ে। আবার উঠে দাঁড়াতে যাত্রী হাতে ৫ টাকা দিলে চোখে অঝোর ধারায় কান্না চলে আসলো। ঘণ্টাখানেক পর হাঁটুর ব্যথা আরও তীব্র হতে লাগল। বিকেল পর্যন্ত গুনে কেবল ৯০ টাকা উপার্জন হয়েছে। অবশ্য পেটের ক্ষুধা মিটাতে দুপুরে কিছু বনরুটি ও কলা খেয়ে নিয়েছে। প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে নিজেকে, শরীর যেন নিজের সাথে প্রতারণা করছে। অবশেষে ৯০ টাকা নিয়ে ছেলেটি বাড়ি ফিরে গেল। ক্লান্ত শরীরে চোখে পানি নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার হাতে ৯০ টাকা দেয়। বাবাকে জড়িয়ে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি বাবা। তখন মায়ের অঝোর ধারায় গুনগুন কান্না পরিবেশটা আরও ভারী করে তুলল। ছেলের বিধ্বস্ত ক্লান্ত চেহারা, হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট দেখে বাবা একটা গর্বের হাসি দিলেন। ছেলের কাঁধে হাত রেখে বাবা বলল, এখন তুমি আমার সঙ্গে সায়েদাবাদ থেকে হেঁটে বুড়িগঙ্গা নদীর কাছে যাবে, কোনো প্রশ্ন না? ৪-৪টা গাড়ি থাকতে ২জন ড্রাইভার থাকতে হেঁটে কেন? ছেলের জিজ্ঞাসাসূচক প্রশ্নের জবাবে বাবা বললেন, বাবা, আজকের এই পজিশনে তো আমি একটু একটু করে এভাবে এগিয়ে এসেছি, গাড়ি বা বিমানের গতিতে আসিনি। তুমি তো মাত্র একটা দিন কষ্ট করেছ, একটু ধৈর্য ধরো। ক্লান্ত ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে রাত 11:30টার দিকে ব্রিজে পৌঁছালো পিতা এবং পুত্র। শান্ত নদীর রেলিং ধরে দাঁড়িয়ে বাবা বললেন, তুমি আমার হাতে ৯০ টাকা দিয়েছ তাই না? ছেলে বলল, জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। বাবা বললেন, আমি জানি তোমার এই টাকাগুলো উপার্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে। এখন আমি তোমাকে যা বলি শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো, ভালো গুনতেও পারে আশা করি। আমি তোমার উপার্জনের ৯০ টাকা পানিতে ছুঁড়ে ফেলব, আর তুমি বলতে থাকবে বাকি কয় টাকা রইল। বাবা তার সমস্ত শক্তি দিয়ে একটা একটা করে কয়েনও নদীর পানিতে ফেলতে লাগলো। এরপর বাবা বললেন, এখন কত টাকা রইল? ছেলের কষ্টের পয়সা নদীতে তলিয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা ৮৫ টাকা। এভাবে এক এক করে জীবনের প্রথম উপার্জিত কষ্টের টাকাগুলো পানিতে ফেলতে লাগলো বাবা। এরপর ছেলে গুনে গুনে বলল, ৮০, ৭০, ৬৫, অবশিষ্ট ৫ টাকায় এসে থামল। বাবা শেষ টাকাটা আর ফেলল না। পয়সা ফেলা বন্ধ করে বাবা ছেলেকে বলল, তোমার উপার্জনের ৯০ টাকা আজ আমি নষ্ট করতে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এভাবে নষ্ট করেছ তার হিসাব আছে তোমার কাছে? কই, আমি তো একদিনও কাঁদিনি। আজ তোমার অনুভূতিতে যেমন কষ্ট লেগেছে, আমারও ঠিক তেমন অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্য। তোমার শেষ ৫ টাকার কয়েনটা আমি রেখে দিলাম। আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা, এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসেবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কাছেই রাখব। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে ২.৫ লক্ষ টাকা নিয়ে নিও। বাবার একথা শুনে ছেলে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার টাকা লাগবে না, আমার শিক্ষা লাগবে। উপযুক্ত শিক্ষা আমি স্কুল কলেজে এতদিন কিছুই শিখতে পারিনি, যেটা তুমি আজ আমাকে শেখালে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।